আজ মঙ্গলবার, তো ছেলের স্কুলে ছুটি বলতে ছুটি নয়, মানে ওর এক্সাম আসছে বলে ও আর এখন স্কুল যেতে বারণ করা হয়েছে। আর ওইদিকে বিশেষ ধন্যবাদ বসিয়ে দিয়েছে গরম গরম চা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড় লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল 9টার মতো বেজে গেছে। তো আজ তো ছেলে স্কুল যায়নি মানে থার্সডে থেকে ওর এক্সাম স্টার্ট হবে, সেকেন্ড টেস্টটা হবে আবার। তো এই কারণের জন্য আজকে আর তো 2 দিন, আজ আর কাল, তো এই কারণে আজকে স্কুলটা অফ। তো চলো, চাটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, আর ওদিকে মা তো টিফিনের ব্যবস্থা হচ্ছে। চলো দেখি কি হচ্ছে। এখানে চলছে টিফিনের ব্যবস্থা। কি রান্না হচ্ছে? এই যে খুশি তোমার মতন গোটা সেদ্ধ করছি, পালং শাক কিনে এনেছিলি, তো আবার চলে যাবে, এইসব তো পাবেই না। গোটা সিদ্ধ হচ্ছে, গোটা সেদ্ধ বলতে সেরকম করে একটু তরকারি করে দিচ্ছি। গোটা সেদ্ধ তো হয় সরস্বতী পুজো হয়, কিন্তু মেরে অত থাকবে না, দিচ্ছি আছে চলে যাবে। এই বয়স থেকে যে সব কি হয়, পায়েতে পা নিয়ে বসে পড়েছে। কালকে ফেল দিয়েছে গাড়ি নিয়ে আমাকে। হ্যাঁ, গাড়ি নিয়ে ফেলে দিয়েছি। তুমি যদি নেমে পড়ো, গাড়িটা একটু স্লিপ করেছে, তুমি যদি নেমে পড়ো। বালি ছিল, গাড়ি স্লিপ করে গেছে। স্নান করতে ইচ্ছা করছে না, পুরো যেটা অবস্থা হয়ে আছে ওয়েদারটা, সকাল সকাল স্নান করে নিলেই ভালো হতো, পুরো অন্ধকার। এদিকে ও কুয়াশা, ফ্রিজ খুলে বসে আছো কেন গো? বসে আছি, মিষ্টি সব শেষ হয়ে গেছে, মিষ্টি নেই, আর একটুখানি মিষ্টি আছে। মিষ্টি শেষ। আর এই বালতিগুলো যে কালকে এনেছিলাম, এতে লাগাবো হচ্ছে গাছ। এগুলো আগে ফুটো করতে হবে, এইগুলো দিয়েতে গাছ লাগাবো। আমাকে একটা বটি আর একটু চুপড়ি দাও না, এই করলাগুলো দেখে কাটতে হবে, পোকা পোকা আছে মনে হয়। ঠিক আছে, দিচ্ছি। এদিকে চলছে পুজো। আজকে এই যে মা বানিয়েছে পালং শীষ দিয়ে একদম গোটা রান্নার মতো। এটা চচ্চড়ি, পালং শীষের চচ্চড়ি আর মুড়ি। দেখেই যা একদম ঠান্ডার বাজারে এরকম চচ্চড়ি। তো এইসব দিয়ে বসে একদম একটু রোদ করলে ভালো হতো, রোদে বসে বসে খেতে মজাটা আলাদা। তো কি আর করবো, রোদ তো নেই। চলে এসেছে ছাদে। আমি একটু দুধারে আনতে গেছিলাম ক্যান্টিনে, এসে আর দেখতে পাইনি উনি কোথায় গেল। দেখি না ছাদে কাল যে টবারে মানে বালতিগুলো আনা হয়েছিল, সেগুলোই আজকে গাছ লাগাতে ব্যস্ত। গাছ লাগানো, দেখো গাছ লাগিয়েছি, ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছি। এই গাছটা গোল হবে বলে বেশ। আজ তো পুরো একদম অন্ধকার করেছিল, এখনো দেখো পুরো হালকা হালকা পুরো কিরম হয়ে আছে। এই 12টার মতো এখন বাজে, হালকা হালকা একটু রোদ দেখা দিই। তো ঘুরে বেড়াচ্ছি, ছাদ থেকে নেমে পালিয়ে এলাম। ছাদে গিয়ে ছাদেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নাক ফাঁক জ্বলে যাচ্ছে, হ্যাচ্ছ করছে, এমন এখানে রান্নার তড়কা মারছে। ওরে বাবরে, কালকে না পরশুদিন ভেটকি মাছ কিনে এনেছিলাম, নাতির ফেভারিট ভেটকি মাছ। তো সেই ভেটকি মাছের ঝোল করেছে 1 কোঁড়া ফুলকপি আলু দিয়ে। তো এমন তড়কা চলছে, পুরো গন্ধে একবারে আমি ছাদ থেকে নিচে নেমে পালিয়ে এলাম। এই দেখো ভেটকি মাছের ঝোল। আর এই যে ভেটকি মাছ স্পেশালিস্ট চলে এসছে ছুটে উনি। মেয়েটা আবার একটু কাঁটাকুটি পছন্দ করে বলে ওই জন্য আবার সেরকম দেখে করে কোঁড়া ঝোল করেছে পুরো একদম ভেটকি মাছটা দেবো, কিন্তু একটু কাঁটাগুলো ভেটকি মাছ ফুলকপি আলু ঝোল আচ্ছা বানিয়েছে না, একদম জবরদস্ত। চলো খাওয়া দাওয়া করি। বিকালবেলা আমরা দুজনে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। কেনাকাটা বলতে একটু টুকটাক দরকার ছিল জিনিস, সেগুলো আনতে এসেছিলাম। তো এখানে পাশেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম দিয়ে যাওয়ার সময় তো এখানে মেলা চলছে, মানে সরস মেলায় চলো তাহলে 2 মিনিটের জন্য যাই ভেতরে, কারণ কেউ তো আসেনি, ছেলের তো আজ টিউশন চলছে, আমি আর দণ্ডবাবুই এসেছি। তো মানে 2 মিনিট চলো ঘুরে একটু ভিডিও করে নিই বলে। দেখো সব হাতের কাজের জিনিস, এত সুন্দর সুন্দর জিনিসগুলো সমস্ত জায়গা থেকে এসেছে, মানে আমাদের বিভিন্ন জেলা থেকে, আলিপুরদুয়ার, হাওড়া, কোচবিহার, সমস্ত জেলা থেকে এসেছে এখানে। জিনিসগুলো এত সুন্দর সুন্দর হাতের কাজগুলো, মানে দেখলে মন ভরে যাবে। যেমন শিল্পহাটেও আর এখানেও সেই রকমই হাতের কাজের সব জিনিসপত্র। খুব সুন্দর হয়েছে মেলাটা।
আর এখানে একটা মূল মঞ্চ বানানো আছে, তো এখানে প্রোগ্রাম চলছিল, গানের অনুষ্ঠান হচ্ছিল, তো খুব ভালো লাগছিল এখানে। আর গণপতি মূর্তিটা এত সুন্দর মানে সেটিং করা আছে, তো এত সুন্দর লাগছে লাইটিংগুলো, খুব ভালো লাগছিল। গণপতির মূর্তিটাও দেখো দারুণ লাগছে। তো কিছুক্ষণ আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে না চলো বাড়িতেও ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ কাজে এসেছি, ছেলেটাও বাড়িতে আছে। দেখে রাখছি, দেখে তুমি চলে যাচ্ছ, দেখে রাখছি। নেবে নাকি এগুলো কি? চলো চলো। আর এখানে মূর্তিগুলো দেখো, এত সুন্দর সুন্দর মূর্তিগুলো, এগুলো ওয়াশেবল ক্রিস্টাল মূর্তি, এগুলো ক্রিস্টাল মার্বেলের মূর্তি, চকচক করছে একদম, দারুণ দারুণ সব মূর্তিগুলো। আর কিছু নেবে নাকি? হয়ে গেল? গুড ইভিনিং। চারে খেয়ে দে বসেছিলাম অনেকক্ষণ ধরেই, পেটটাও যেন কিছু খাই 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 করছে, তো মনে করলাম তাহলে আমিও একটু কিছু বানাই। চলে এসেছি রান্নাঘরে, লঙ্কা টঙ্কা রেডি করে রেখেছি, লঙ্কা কাটবো, জানি মোটামুটি ডিমের অমলেট বানাবো, কিন্তু পিছন থেকে আওয়াজ এলো রাত্রেবেলা করবো, এখন কেন করছো? ব্যাস হয়ে গেল আমার করা, চলে এলাম, যাই আর করবো না। আর এদিকে মা মেয়ে মিলে চলছে, একজন ফোনে বসে গেম খেলছে, এই লুকিয়ে লুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর একজন হচ্ছে সেই যেন দার্জিলিংয়ের হিমালয় পর্বতে না কোথায় ওটা কি আছে, নেপালের এভারেস্টের চূড়ায়, হ্যাঁ, ছাদের বসে আছে। আর একজন তো ঘরের মধ্যে দেখা তো যাচ্ছে না, হ্যাঁ, বিশাল বড় পড়ার চাপ, মাঝে মাঝে আসছে উঁকি মারছে। ও বাবা, এ তো রক স্টার। কি হয়েছে? আমি কি শুয়ে আছি না বসে আছি? আমি আমার কাজ করছি। মানুষ এমন সিরিয়াল ভক্ত, সারাদিন এই সিরিয়াল বানাবো, বিরক্ত। তন্দুরি অমলেট, তো তন্দুরি অমলেট কেমন হয় সেটা তোমাদেরকে দেখাই। এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, আর 4-5টা রসুনকে কুচো করে নিয়েছি, আর এদিকে ছোটো ছোটো করে একদম পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 4টে ডিম, এই ডিমগুলোকে একটা একটা করে পেঁয়াজ কুচির এই ওর উপর দিয়ে দেবো। 4টে ডিম আমি এখানে ফাটিয়ে বের করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ফেটে নেব। অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, বাস এইটা দিয়ে এবার ভালো করে এটাকে ফেটে নেব। ডিমটা ভালো করে ফেটে নিয়েছি, দিয়েছি। এবার দেবো তেল, 2 চামচ তেল, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তুলে দেবো ডিম। তন্দুরি ডিম ভাজাটা আমার অর্ধেক হয়ে গেছে, আর হাফ বাকি, এটা শুধু উল্টে দেবো, ব্যাস আমার তন্দুরি ডিম ভাজা রেডি। তন্দুরি ডিমের অমলেট, এই হলো আমার তন্দুরি ডিম ভাজার ফাইনাল লুক। কথা বলবো সন্ধ্যা থেকে
সবই উলট পালট হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে বেগুন পোড়া, পেঁয়াজটা আমি কেটে রেখেছি, ওদিকে ডিম ভাজা আমি করে রেখেছি। মুড়ি ঠেলে রাখছি, আবার কার মুড়ির দরকার পড়বে। আচ্ছা এই যে সবাই আজকে ডিপার্টমেন্টে রুটি হয়ে গেছে। ভাগে ভাগে কাজ। ও কি হলো? আয় আয় বলো আজকে বেগুন পোড়া করতে করতে কি এমন হলো এত হাসি? আজকে যেভাবে হাসি হচ্ছে, কালকে সকালে কি জানি কি কপালে আছে। হাসো হাসো হাসো। তুই হাসছিস নাকি? দেখি ছেলেও হাসছে, কি ব্যাপার আমি তো নিজেও বুঝতে পারছি না। ওইদিকে চলছে খুব হাসি, বাকি রান্না বান্না হচ্ছে। আর জানি না কেন হাসি, মানে কিছু একটা হয়েছে ওই জন্য অত হাসি চলছে। চলুক, রান্না বান্না সব রেডি হয়ে গেছে। বেটা তো মোটা ডিম ভাজা করেছি, তেসে দেখেই আগে উঠে চলে এসেছে। মানে ডিমের তো ভক্ত আমি, আমার বেটা আর মিসেস দণ্ডবাদ সব ডিম ভক্ত, একদম ডিম ভক্ত। আমি তো ডিমের একদম, ডিম হয়ে গেলে রাস্তাঘাটে যখন সেই ডিমের গন্ধটা উঠে না, সেরকমই টেস্ট হয়েছে। হ্যাঁ সেরকমই টেস্ট, হ্যাঁ বেটাও বলছে সেরকমই টেস্ট। চলো আমরা ডিম ভাজা খাই। আর তবে দণ্ডবাবু চিরকাল আগে যখন জম্মুতে থাকতাম দণ্ডবাবু ভাজতো, অনেকদিন পর সেরকম ডিম ভাজা আজকে দেখতে পেলাম, তো খেয়ে দেখবো। চলো ঠিক আছে, চলো দণ্ডবাবুর স্পেশাল ডিম ভাজা ততক্ষণ খাই। আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।